ইসরায়েলের চাপ উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচিতে অনড় ইরান। ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এবং এটি কোনো আলোচনার বিষয় নয়। পাশাপাশি তেহরান যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। 28 এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের রেড লাইন। তিনি জোর দিয়ে বলেন, এসব বিষয়ে আপোষের কোনো সুযোগ নেই। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দফা পরোক্ষ আলোচনা হয়। সেখানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখ রাভাঞ্চি স্পষ্ট করে দেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব এই 3টি ইস্যু আলোচনার বাইরে থাকবে। অন্যদিকে ইসরায়েল কঠোর আপত্তি জানিয়ে বলেছে, ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, নতুবা তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজেই নেবে এবং প্রয়োজনে সব পথ অবরুদ্ধ করবে। তবে যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে। ওয়াশিংটন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারে সম্মতি দিয়ে ইঙ্গিত দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাইরের কোনো চাপ ইরান মেনে নেবে না এবং আগ্রাসনের জবাব হবে কঠিন। কবির চৌধুরী জয়, মাই টিভি।